কেটে ফেলছি, এই যে এই দুইটা হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু এই যে আছে এইখানে আছে। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে খুবই ঠান্ডা পড়ছে আমাদের এদিকে, আপনাদের এদিকেও হয়তো পড়ছে। আর কালকে তো দেখতেই পাইছেন কি পরিমাণ কুয়াশা ছিল। তো আজকেও কুয়াশা ভালো ছিল, আর আজকে শীত প্রচুর আর বাতাস। তো আজকে আমি আসছি যেই জায়গায় আমি লাউ গাছ লাগাইছিলাম, আর ছোট্টখাট্টো আমার একটা ক্ষেত, ওইখানে আসছি তো লাউ নিতে। আপনাদেরকেও দেখাবো কি কি আছে এখন ওইখানে, আর ওইখানে কি অবস্থা। আর শীত তো দেখতেই পাচ্ছেন, প্রচুর কুয়াশা। এখন বাজে প্রায় 11:50 মতো বাজে, কিন্তু এখনো ঠান্ডা কমার কোনো নাম নাই। তো এই যে আমি আমার লাউ বাগানে চলে আসছি, এটাকে আজকে কেটে নেব। এই সেই তো মাশাআল্লাহ বড় হয়েছে, কিন্তু সমস্যা হইতেছে আমার এই জায়গায় লাউয়ের, দেখতে পাচ্ছেন এই যে লাউয়ের যে ফুলটা আর কি, এটা পচে যাইতেছে। কিন্তু কেন বুঝতে পারতেছি না আমি। এই পর্যন্ত অনেক হয়েছে, মাশাআল্লাহ দিলে অনেক হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইগুলো করাগুলো মরে যাইতেছে। আমাদের এই জায়গায় করা বলে, বা লাউয়ের যে ছোট লাউ, বাচ্চা লাউ আসলে। তো দেখতে পাচ্ছেন কিন্তু পচে যাইতেছে। ঠিক আছে, এইদিকে অনেকগুলো ছিল। এই পর্যন্ত হয়তো আমার প্রায় গণা নাই, তাও 1-150-র উপরে হয়তো লাউ হয়েছে। কিন্তু সবই এই যে দেখেন পচে গেছে এইভাবে। তাও আমি ওষুধ দিছি। এগুলো ওই যে ভোমরা পোকা যেটা, সেই ভোমরা পোকার কাজ। তো নিচে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, এটা হইতেছে। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। এবার লাউ কম হয়েছে, একটা লাউ নিছি এই পর্যন্ত। আর এই যে আজকে এটা নিব, আর এটা নিব, এই দুইটা নিয়ে যাব। তো ওইগুলো সামনে খুব শীঘ্রই এগুলো নিতে পারবো আশা করি। তো এখন এই দুইটা নেই, আর আজকে যাব বাজারে ওষুধ আনতে। আর হচ্ছে এই পোকা মারার কি ওষুধ আছে সেটাও দেখা আপনাদের জানাবো আজকে কি করা যায়। আর এই হচ্ছে আমার ছোট্টখাট্টো আরেকটু জায়গায় আর কি ক্ষেত বলতে গেলে। এখানে লাল শাক গাছ লাগাইছিলাম, তো এগুলো বীজ রাখার জন্য অর্ধেক খাইছি, আর অর্ধেক আছে, এই যে এইগুলো বীজ রাখা দিব। আর এইখানে লাগাইছিলাম কলমি শাক, কিন্তু হয় নাই। কারণ হইতেছে কলমি শাক পানি দিতে হয় প্রচুর, এই জায়গায় পানি দেওয়ার কোনো সিস্টেমই নাই। আর এইখানে আমি লাগাইছি হচ্ছে আলু গাছ, এই যে দেখতে পাচ্ছেন আলু, এইখানে আলু গাছ লাগানো হয়েছে। তো এইগুলো উঠাবো খুব শীঘ্রই। আর এই জায়গাটায় আমার ইচ্ছা আছে একটা পেঁপে বাগান করার। এই জায়গাটুকে 50 কি 60টার মতো পেঁপে বাগান করব আমি ইনশাল্লাহ। তো এইগুলো ওঠার পরেই পেঁপে বাগানের কাজ শুরু করব, খুব শীঘ্রই শুরু করব আশা করছি। আর এই হচ্ছে এখন লাউ গাছের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, যেই দুইটা আপনারা দেখালাম সেই দুইটা কেটে ফেলছি, এই যে এই দুইটা। তো এইটা ছোট দেখা গেল, ওইটাও প্রচুর ওজন, আর লম্বাটাও মোটামুটি ভালোই ওজন। এটা কাটলাম। এখন দেখেন আমার আর কি কি গাছ আছে এইখানে। গাছগুলো অনেকদিন বয়স হয়েছে, তো এখন শেষ পর্যায়ে। আর এই সাইডে আছে বেগুন গাছ, এই যে এই পাশে আছে বেগুন গাছ, আর এই পাশে আছে টমেটো গাছ। টমেটো অনেক হয়েছিল, কিন্তু ওই পোকামাকড়ের উপদ্রবে আর টমেটো থাকেই নেই, পচে গেছে। আর মেন একটা সমস্যা হইতেছে আমার এই জায়গায়, একদম মেন সমস্যা পানি দেওয়া। কারণ আমি এখান থেকে এই যে পানি এই জায়গা থেকে উঠাইতে হয়। তো এইখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পানি উঠানো খুবই কষ্টকর। মানে এই প্রায় 1 মাজা নিচে নাইমা বালতি দিয়ে পানি উঠানো খুবই ঝামেলা। আর এইদিকে যে মোটর দিয়ে যে পানি দিব তারও কোনো সিস্টেম নাই, দেখতে পাচ্ছেন চারিদিকে আর কি দূরে দূরে অনেক বাসা বাড়ি। আর এখানে মোটর নিয়ে এসে পানি দেওয়ার খুবই ঝামেলার কাজ। তো আল্লাহর রহমতে যা হইতেছে এতেই আলহামদুলিল্লাহ। বেগুন গাছে মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে এবার। এই যে দেখুন, এই যে বেগুন আছে, এইখানে আছে, তারপরে এইখানে আছে, আর এইখানে মিষ্টি কুমড়া গাছ হইতেছে। এগুলো ঝাঁকার নিচে দিয়ে দিছি, নিচে জানে যায়। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। তো আমি এরকম ভিডিও প্রায় এখন নতুন প্রতিদিনই করতেছি এই চ্যানেলে। আপনারা সবাইকে সাপোর্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেঁপে বাগানের জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনাদের পক্ষ থেকে সেটাও জানাবেন। আমি একবারই নতুন, পড়ালেখার পাশাপাশি করার চেষ্টা করতেছি। পরিবারের মানে খাওয়ার চাহিদাটা যেন পূরণ হয়, প্লাস আমার কিছু হালকা পাতলা যদি মানে টাকা পয়সা ইনকাম হয় তাহলে তো ক্ষতি নেই, সেই জন্য চেষ্টা করতেছি। তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।